কিন্তু উত্তর ব্লকে যারা আছে তারা মোটেও ভালো নেই। ওই ব্লকে আপনার 24 আওয়ার্স এখানে হচ্ছে বাইরে থেকে গাড়ির শব্দ, হর্ন, অনেক ভয়াবহ রকমের সাউন্ড আসে। ঠিকমতো পড়াশোনা করতে পারে না, রুমে ঠিকমতো অবস্থান করা যায় না, এমন ভয়াবহ শব্দ। সেই ব্লকে সাউন্ড প্রুফিং এর কাজটা করবো ইনশাআল্লাহ। সেই পুকুরটি কিভাবে সংস্কার করে শিক্ষার্থীদের জন্য মাছ চাষ, গোসলের ব্যবস্থা এবং চারপাশে ওয়াকওয়ে করার পরিকল্পনা আমাদের আছে। এছাড়াও আমাদের অনেক যুগোপযোগী পরিকল্পনা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, যা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি চায়, তাদের কোনটা প্রয়োজন, কেন প্রয়োজন এবং তাদের অধিকারগুলো কিভাবে বাস্তবায়িত হবে, কিভাবে তাদের শিক্ষার পরিবেশ, সুস্বাস্থ্যের পরিবেশ, কিভাবে তাদের এই উন্নত খাবার এবং এভরিথিং যেই প্ল্যাটফর্ম কাজ করে সেটা হচ্ছে ডাকসু। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু 2019 সালে হয়েছিল সর্বশেষ। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একটি একচ্ছত্র আধিপত্য ছিল। তারা যাকে ইচ্ছা তাকে মারতে পারত, যাকে ইচ্ছা তাকে অত্যাচার নির্যাতন করে পুলিশে দিয়ে দিত। তাদের সেই অত্যাচার নির্যাতনের যেই রুল, যেভাবে এটার যে মাত্রা বেড়ে উঠেছিল শিক্ষার্থীদের উপরে, সেটাকে থামিয়ে দিয়েছে ডাকসু। যদিও সেই ডাকসুতে ছাত্রলীগ ভোট কারচুপি করে তারা একচ্ছত্র আধিপত্য নিয়ে নিয়েছিল, তবুও ডাকসুর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা কিছুটা হইলেও উপকৃত হয়েছিল। সেই ডাকসুতে যখন ডাকসু হয়ে যায় তখন ছাত্রলীগের মধ্যে দুইটা ভাগ হয়ে যায়, একটা ডাকসু এবং ছাত্রলীগ। তখন ছাত্রলীগের যেই অত্যাচার নির্যাতনের মাত্রা কমে আসে, শিক্ষার্থীদের গেস্ট রুমে নির্যাতনের মাত্রা কমে আসে। তো এখন 2025 সন আগস্ট মাস, এখনও ডাকসু হচ্ছে। আগামী 9 সেপ্টেম্বর ডাকসুর ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে, সেই দিন ইনশাল্লাহ ডাকসু হবে। আমি শরীফউদ্দিন সরকার শেখ মুজিবুর রহমান হল সংসদে ভিপি পদে ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই পদে নির্বাচনের জন্য প্রচারণা করছি। আমার এই পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ার একমাত্র কারণ হলো আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। 2019 সালে ডাকসু হওয়ার পরে আমরা ভেবেছিলাম যে আমরা হয়তোবা লিগ্যাল সিট পাবো, আমরা আমাদের মেধার যেই কাজ, আমরা যে আমাদের শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ সেটা আমরা চালিয়ে যেতে পারবো। কিন্তু ছাত্রলীগ এখানে একটি কাজ যেটা করেছে সেটা হচ্ছে যে ছাত্রলীগের যে সিদ্ধান্ত, আমাদের গেস্টরুম গণরুমের যে কালচারটা, সেটার কোনো পরিবর্তন আসেনি। গেস্টরুম গণরুমে নির্যাতনের মাত্রা কমেছে গেস্টরুমে, কিন্তু এটার কালচারের কোনো পরিবর্তন আসেনি। 2019 সালে আমি ডাকসু করার সিদ্ধান্ত নিই এবং তখনই আমি নিয়ত করি আমি যদি কখনো সুযোগ পাই তাহলে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করব এবং রাজনৈতিক দলের বাইরে গিয়ে আমার শিক্ষার্থীদের জন্য যা করা দরকার আমি সেটা করব। এবং শিক্ষার্থীদের জন্য কাজ করার একটি মাধ্যম হিসেবে আমি ভিপি পদে ইলেকশনের সিদ্ধান্ত নিয়েছি। এখানে আমার পিছনে যেই ভবনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ভবন। এই ভবনটি বাইরে থেকে অনেক সুন্দর দেখালো, এটার ভিতরটা কিন্তু সুন্দর নয়। এটাতে দুইটি ব্লক আছে, একটি হচ্ছে উত্তর ব্লক, একটি দক্ষিণ ব্লক। দক্ষিণ ব্লকে যারা থাকে তাদের অনেক আরামদায়ক একটি আবাসন বলা যায়, তাদের কোনো সমস্যা নেই, সব কিছু দিয়ে তারা ভালো আছে। কিন্তু উত্তর ব্লকে যারা আছে তারা মোটেও ভালো নেই। ওই ব্লকে আপনার 24 আওয়ার্স এখানে হচ্ছে বাইরে থেকে গাড়ির শব্দ, হর্ন, অনেক ভয়াবহ রকমের সাউন্ড আসে। ওখানে যারা ঘুমায় তারা রাতে ঘুমাইতে পারে না। এমনও হয় যে অনেকে আমাকে এসে বলে যে ভাই আজকে ঘুম থেকে আটকে উঠেছি সাউন্ডে, ট্রাকের হর্নে। তো তারপরে রুমে ঠিকমতো পড়াশোনা করতে পারে না, রুমে ঠিকমতো অবস্থান করা যায় না, এমন ভয়াবহ শব্দ। তো আমার মূল যে কাজটা, আমি যদি একটা কাজও করি সেই ব্লকে সাউন্ড প্রুফিংয়ের কাজটা করবো ইনশাল্লাহ। তারপরে আমার আরেকটি প্ল্যান রয়েছে যে পুরো হলে ফ্রি ওয়াইফাইয়ের আওতায় নিয়ে আসা, পুরো হলকে শিক্ষার্থীরা যেন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহার করতে পারে। খাবারের মান নিয়ে হচ্ছে সবার অনেক অভিযোগ আছে। পুরো বিশ্ববিদ্যালয়ে একটা কমন সমস্যা হচ্ছে খাবার। তো আমার খাবার নিয়ে একটি প্ল্যান আছে, সেটা হচ্ছে যে আমরা জুলাই শহীদ স্মৃতি ভবনে একটি নতুন ক্যান্টিন হয়েছে, সেই ক্যান্টিনকে আমরা বুয়েট স্টাইলে পরিচালনা করার চেষ্টা করব এবং সেটি হবে শিক্ষার্থীদের জন্য খাবারের বিভিন্ন আইটেম থাকবে, কিন্তু মান একটি থাকবে। কেউ একটু দাম দিয়ে খাইতে চাইলে খাবে, কেউ একটু কমে খাইতে চাইলে খাবে।
কিন্তু যখন এই পুরাতন বিল্ডিংয়ে যে ক্যান্টিনটা থাকবে, এটা যেভাবে চলছে সেভাবেই চলবে। কিভাবে খাবারের মান উন্নত করা যায়, দাম দাম কম রেখে, সামঞ্জস্যতা রেখে খাবারের মান উন্নত করা যায়, আমরা সেই চেষ্টা করব। তারপরে আমাদের এই হলের শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্টের কম্পিউটার ল্যাব নির্মাণ করে স্কিল ডেভেলপমেন্টের পরিকল্পনা আছে আমাদের। তাদেরকে ফ্রিতে অথবা অত্যন্ত স্বল্প মূল্যে আমরা অফিস অ্যাপ্লিকেশন কোর্স করার ব্যবস্থা করব। তারপরে আমাদের হলে একটি পুকুর আছে, যেটি প্রায় অকার্যকরী বলা যায়। সেই পুকুরটি কিভাবে সংস্কার করে শিক্ষার্থীদের জন্য মাছ চাষ, গোসলের ব্যবস্থা এবং চারপাশে ওয়াকওয়ে করার পরিকল্পনা আমাদের আছে। এছাড়াও আমাদের অনেক যুগোপযোগী পরিকল্পনা রয়েছে, যেগুলো আমরা যদি সুযোগ পাই সেটা বাস্তবায়ন করবেন। দেখেন, ডাকসু এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের ব্যক্তিগত, সামষ্টিক এবং রাজনৈতিক অধিকার আদায় করে। এই প্ল্যাটফর্ম এমন কাউকে আসা উচিত যার দীর্ঘ ত্যাগের বা দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। আর এখন এমন একটা সময়, যে সময় হচ্ছে আমরা কিছুদিন আগে ফেসিবাদ বিতাড়িত করলেও ফেসিবাদ কিন্তু আমাদেরকে ছেড়ে যায়নি। যে কোনো সময় ফেসিবাদ আমাদের ঘাড়ে জেঁকে বসার চেষ্টা করতে পারে। তখন শিক্ষার্থীদের এই জিনিসটা চিন্তা করতে হবে, যদি কখনো আবার আওয়ামী ফেসিবাদ ফিরে আসে, তাহলে কে তাদের জন্য দাঁড়াবে? যারা তাদের প্রার্থী আছে তারা কি অতীতে দাঁড়িয়েছিল কিনা, বা জুলাই গণ অভ্যুত্থানে তাদের কি ভূমিকা ছিল, বিশেষ করে 17 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত তারা কোথায় ছিল, তাদের রাজপথে কি ভূমিকা ছিল, এগুলো অবশ্যই বিবেচনা করতে হবে। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে আমি সম্পূর্ণ অরাজনৈতিক একজন ক্যান্ডিডেট। আমার কোনো রাজনৈতিক দলের সাথে এখন কোনো সম্পর্ক নেই এবং কোনো রাজনৈতিক দলের পারপাসও আমি এখন সার্ভ করছি না। তো আমাদের হলে ছাত্র শিবিরের ক্যান্ডিডেট আছে, বাকসাসের ক্যান্ডিডেট আছে, জাতীয়তাবাদী ছাত্র দলের ক্যান্ডিডেট আছে, স্বতন্ত্র ক্যান্ডিডেটও আছে। তো শিক্ষার্থীদের এই জিনিসটা অবশ্যই বিবেচনা করা উচিত যে কাকে ভোট দিলে, কাকে নির্বাচিত করলে তাদের মূল স্বার্থটা রক্ষা হবে। যেহেতু আমার দ্বারা কোনো দলের পারপাস সার্ভ করার কোনো সুযোগ নেই, আমার দ্বারা কারো এজেন্ডা বাস্তবায়নের সুযোগ নেই, তো আমার একটাই এজেন্ডা, সেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য কাজ করাটাই আমার এজেন্ডা। এবং শেখ মুজিবুর হলের শিক্ষার্থীরা সেটা বিশ্বাস করে এবং তারা আমাকে যথেষ্ট পজিটিভ রেসপন্স করে। হলের শিক্ষার্থীদের উপর আমার আহ্বান একটাই, যে আপনারা ভোট দিবেন, সেটা অত্যন্ত চিন্তা ভাবনা করে ভোট দিবেন, যাতে করে একটি ভোট হচ্ছে আপনার 1 বছর বা পরবর্তী ডাকসু হওয়ার আগ পর্যন্ত কিভাবে হল চলবে সেটার ভাগ্য নির্ধারণ করবে। আপনি যদি এমন কাউকে ভোট দেন যার কোনো ধরনের কাজ করার মানসিকতা নেই, বা হচ্ছে যার অতীতে কোনো সংগ্রামের ইতিহাস নেই, তাকে যদি ভোট দেন তাহলে সে হয়তোবা আপনাকে ছেড়েও যাইতে পারে। অথবা আপনি যদি কারো খাবার খেয়ে বা কারো কাছ থেকে কিছু টাকা নিয়ে ভোট দেন, তাহলে অবশ্যই সে কিন্তু সেটার মর্যাদা রক্ষা করবে না। তো আপনার এমন কাউকে ভোট দেওয়া উচিত যে হচ্ছে এই পদের মর্যাদা বুঝবে, যে হচ্ছে আপনাদের জন্য কাজ করবে এবং আপনাদের স্বার্থটাকে সে বড় করে দেখবে।